ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিরপুর, পল্লবী ক্যান্টনমেন্ট, গুলশান বনানী ও উত্তরা এলাকায় রয়েছে ৫টি সংসদীয় আসন। ঘনবসতিপূর্ণ এলাকা যেমন আছে, তেমনি অভিজাত শ্রেণীর মানুষের বাসও আছে এসব এলাকায়। এসব আসনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। গুলশান ক্যান্টনমেন্ট আসনে লড়াই হবে ভিআইপি প্রার্থীদের মধ্যে। মিরপুরে ধানের শীষে প্রার্থী হয়ে আলোচনায় আছেন জামায়াতের কেন্দ্রীয় এক নেতা। আনোয়ার হোসেনের ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ রহমান। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে বৃহত্তর মিরপুর নিয়েছিল ঢাকা ১১ আসন। ২০০৮ সালে এই এলাকায় হয় ৩টি সংসদীয় আসন, ঢাকা ১৪, ১৫ ও ১৬। ঢাকা ১৮ আসনের মধ্যেও এর একটি অংশ রয়েছে। এই ৩ আসনের ভোটার সংখ্যা ১১,২০,০০০। সংসদ নির্বাচনে ঢাকার এই আসনের ফল খুবই বৈচিত্র্যপূর্ণ। কোনো দলের প্রার্থী পরপর নির্বাচিত হননি। যেমন মিরপুরে ১৯৯১ সালে আওয়ামী লীগের ডক্টর কামাল হোসেনকে হারিয়ে জয়ী হন বিএনপির হারুন রশিদ মোল্লা। আবার ৯৬ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী কামাল আহমেদ মজুমদার। আর ২০০১ সালে জয়ী হন বিএনপির এস এ খালেক। তবে ২০০৮ সালের পর নবগঠিত ঢাকা ১৪, ১৫ ও ১৬ তিনটি আসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীরাই জয়ী হয়েছেন। একসময় মিরপুরকে রাজধানীর পিছিয়ে পড়া জনপদ হিসেবে দেখা হলেও এখন উন্নয়নের ফলে এই অঞ্চল রাজধানীর অন্যতম পরিকল্পিত নগরীতে পরিণত হয়েছে। তবে পর্যাপ্ত খেলার মাঠ আর উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের অভাব এখনো রয়ে গেছে এই এলাকায়। কিছু কিছু মহল্লায় গ্যাসের অনেক প্রবলেম আছে, ড্রেনে অনেক প্রবলেম, এগুলো সলিউশন হওয়া দরকার। সম্পূর্ণ কাজ চাই আমরা, মসজিদ মাদ্রাসা সব চাই। উন্নয়নমূলক কাজ যারা করবে তাদেরই আমরা ভোট দেব। জনগণের চাওয়া পূরণ করে মিরপুরকে একটি মডেল শহর হিসেবে গড়ে তোলার কথা বলছেন প্রার্থীরা। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে যে সূচক, সেগুলিকে আমরা ধরে রেখে ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেটি ঘোষণা দিয়েছেন, সেটা যথার্থ আমরা বাস্তবায়ন করতে পারব। মিরপুর শুধু ক্রিকেটের জন্য বিখ্যাত, বিশ্ববিখ্যাত হবে তা না। আমি চাচ্ছি মিরপুরে কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। মিরপুরে থাকবে আধুনিক নাগরিক সুবিধা বলতে আমরা যা বুঝি, প্রতিটি জিনিস আমরা শতভাগ নিশ্চিত করব। গুলশান বনানী ও উত্তরার বিভিন্ন ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা ১৭ ও ১৮ আসন। এই দুই আসনের ভোটার সংখ্যা প্রায় ৯ লাখ। ৫টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোটার ঢাকা ১৮ আসনে। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইল রয়েছে ঢাকা ১৭ আসনে। এই আসনে ২০০৮ সালে বিএনপি প্রার্থীকে পরাজিত করে হুসেন মোহাম্মদ এরশাদ এবং ১৪ সালে বিএনএফের আবুল কালাম আজাদ নির্বাচিত হন। আর ১৮ আসনে নবম সংসদ নির্বাচন থেকে বিজয়ী প্রার্থী আওয়ামী লীগের সাহারা খাতুন। এই দুই আসনের ভোটারদের চাওয়া মাদকমুক্ত এলাকা। সন্ত্রাস, মাদক এগুলো দূর করতে হবে। জঙ্গি সন্ত্রাসের মোটেও চাই না। সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা গঠন করে নাগরিকদের উন্নত জীবন দেওয়ার কথা বললেন এই দুই আসনের প্রার্থীরা। মানুষের, জনগণের যেগুলো প্রয়োজন আমি করব। যারা মাদক ব্যবহার করেন তাদেরকে যদি আমি কঠিন কথা বলি, আমার মনে হয় ঠিক হবে না। প্রথম তাদেরকে ভালোবাসা দিতে হবে। এই ৫ আসনে বিভিন্ন দলের ৩০ জনের বেশি প্রার্থী থাকলেও মাঠের প্রচারণায় কেবল বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি জোটের প্রার্থীদের প্রচারণা চোখে পড়ে। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।